এই যে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ছান্দন, ঠিক আছে। এটা পায়ের মধ্যে আটকে দিতে লাগে, দিয়ে হচ্ছে গাছে চলবে। এই দেখো কি আপনি নিজে পারলেন গাছ থেকে? হ্যাঁ। কিরকম কষ্ট লাগলো পারতে? বহুত, সেই কষ্ট। এই গরমের মধ্যে আরো অনেক কষ্ট হয়, তাই তো? গাছের মধ্যে জানো না সেই কষ্ট। নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি লিচু পাড়ার একটি ভিডিও। তো দেখুন গ্রামে কিভাবে গাছ থেকে লিচু পাড়া হচ্ছে, তো সেই ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরব সম্পূর্ণরূপে। দেখতে পাচ্ছেন একদম গাছের উপরে কিভাবে ওঠা হচ্ছে। দাদা আমাদের মুখে দা নিয়ে গাছে উঠতেছে। এটা হচ্ছে সেই লিচুর গাছ। এটা কলমের তৈরি, কলম থেকে চারা তৈরি হয়েছে সেই লিচুর গাছ। তো দাদা এসে তার ভাইস্তাকে নিয়ে লিচু কেনার জন্য। ডালটা হচ্ছে নরম ছিল, দাদা এই লিচুগুলো হচ্ছে জন্য ভেঙে গেছে, ঠিক আছে। ভেঙে যাওয়ার কারণে হচ্ছে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করবে, মানে হচ্ছে ভেঙে গেছে। এগুলো আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ। দেখতে পাচ্ছেন দাদা একেবারে ডাল কেটে দিচ্ছে, কারণ সেই ডালটা ভেঙে গিয়েছে, তো তার জন্য দাদা ডাল কেটে দিচ্ছে। একবারে ডাল কেটে লিচু পালানোর জন্য আর আলাদা সংগ্রহ করবে। দেখতে পাচ্ছেন লিচুগুলো ঝুলতেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন লিচুগুলো সম্পূর্ণরূপে পাকেনি, কিন্তু এরকম অবস্থায়ও লিচুটা বেশ মিষ্টি, সেই কারণে লিচুটা পাড়ানো হচ্ছে। আর লিচু এটা ওখানে দাদা আর্লি লিচু, ঠিক আছে, সেই জন্য হচ্ছে অনেক তাড়াতাড়ি লাল হয়ে গেছে। আর বাজারে এই সময় লিচুর চাহিদাও অনেক, সেই কারণে হচ্ছে লিচুটা এরকম অবস্থায় বাজারজাত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সাথে ভাস্তা হচ্ছে, এক ডাল থেকে অন্য ডালে চলে গেল। দাদা এই ডালে বসে এই ডালের লিচুগুলো কীভাবে পাড়ানো যায় সেই ব্যবস্থা করতেছে, আর ভাস্তা সরাসরি হাত দিয়ে অন্য ডালের লিচুগুলো সংগ্রহ করতেছে। আপনাদের কার কার লিচুর গাছ রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের লিচু কি বোম্বে যে লিচুটা হয় সেই বোম্বের লিচু, সেটা কিন্তু দেখতে বড়, ভেতরে বীজের তুলনায় লিচুর যে মাংসটা থাকে সেটা কিন্তু অনেকটা হৃষ্টপুষ্ট হয়ে থাকে। তো কার কার বাড়িতে আপনাদের লিচুর গাছ রয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। তো এই গরমে গাছে উঠলে গাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও কিন্তু এই যে পরিশ্রমটা হয়, পরিশ্রমের পর নিচে নামলে কিন্তু প্রচণ্ড গরম লাগে। তো ফার্স্টে আমাদের লিচু হাতে নামতেছে, দেখতে পাচ্ছেন। ব্যাস ফার্স্টটা চলে গেল, লিচু ব্যাগের মধ্যে রেখে এবারে হচ্ছে কটা দিয়ে বাড়বে। না ভাজটা এবার হচ্ছে নিচে হাত দিয়ে যেগুলো নাগালের মধ্যে রয়েছে সেই লিচুগুলো পাততেছে। একটু উপরে দেখায় ভাজটা ঝাঁপ দিয়ে লিচুগুলো ধরলো। আর যে ডালটা দাদা কেটে দিয়েছে সেই ডালের লিচুগুলো
সংগ্রহ করা হবে। গাছটা একদম নিচে, হাত দিয়ে পাওয়া যাচ্ছে নাগাল। এবারে সেই লিচুগুলো ভাজটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে দেখি কি করে, সরাসরি গাছে ওঠে নাকি সুপারি গাছে ওঠে, বাকি লিচুগুলো সংগ্রহ করে। দাদা কিন্তু গাছেই রয়েছে। তো ভাস্তা হচ্ছে অন্য ডালটায় উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন, এবং সেইখানে যে লিচুগুলো ছিল সেগুলো সংগ্রহ করে এবার সেগুলো নিচে নামিয়ে নিয়ে আসবে। পিঁপড়ে নাকি? ব্যাস চলে এলো। গাছটা বেশি বড়ও না বেশি ছোটও না, মোটামুটি, তবে বাচ্চারা উঠতে পারে এই গাছে। তবে যে গরম চলছে, এই লিচুগুলো শরীরের মধ্যে যে এই গরমে যদি আমরা লিচু খাই শরীরটা ঠান্ডা থাকে, শরীরটাকে অক্সিজেন যোগায়, কারণ ফলমূল শরীরের মধ্যে অক্সিজেন যোগায়। আর এই গরমের মধ্যে এই লিচু, ডাব, লেবু, শরবত এগুলো কিন্তু আমাদের অক্সিজেন জোগিয়ে রাখে। গাছটা মানে আবার গাছে উঠবে। ব্যাস, গাছটা গাছে উঠে পড়লো। এবারে একবারে উঁচু ডালে উঠবে। হ্যাঁ, দাদা দেখতে পাচ্ছেন আগে থেকেই গাছে রয়েছে, ওঠা নামার কোনো প্রশ্নই নেই। ওই দেখতে পাচ্ছেন দাদা গাছের চড়া যে কতটা কঠিন, তোমরা কবে হ্যাঁ ভাই আনছেন টাটা দেওয়া দিচ্ছে একটা দাদা। খাওয়ার জিনিস এটা না করা যায় না। ভাস্তার কাছ থেকে ব্যাগ নিল, হ্যাঁ, লাইভ দাদা টেলিকাস্ট হচ্ছে ওখানে চলছে। ব্যাগে সংগ্রহ করে দিচ্ছে আর একটা ভাস্তা হচ্ছে লেচু নিচে করার একটা ভিডিও নিয়ে করে দেখি আসতেছে। কেমন হয়। একদম পাহাড়ের মতো অবস্থা, হ্যাঁ, পাহাড়ে দিতে ওঠা হবে তো। নামা, গাছে ওঠা নামা। তাই এটা মানে আমাদের এদিকে পাহাড় মানুষই দেখুক আশেপাশে না ওই থাকলেও কিনি খায় গাছে যে ওঠাটা কতটা কষ্ট করিয়া হচ্ছে অনেকটা লিচু নিয়ে পাহাড়ে আসে। ওঠার মতো হয়ে যাচ্ছে, তারপরে আবার হচ্ছে দামাদামি করে। পাহাড়ে ওঠার অভিজ্ঞতার মতো। খারাপ পাহাড় এখন যেরকম বন্ধুরা হয়, কতটা উপর থেকে বাড়ানো হচ্ছে। কিন্তু ওই যে দাদা কত পাহাড়ে দূরে তো গেছে, ওই ছোট্ট ভাইটা যেমন একবারে আমাদের হচ্ছে অন্য কিছু ধরে উঠতে, মগ ডালের এখানে তো আগায় চলে গাছের গেছে। নিজস্ব ডাল রয়েছে, সেই কারণে এখানে ওঠাটা অনেকটা সহজ। কিন্তু খারাপ পাহাড়ে হচ্ছে যেমন পা কিভাবে স্লিপ করে হচ্ছে যায়, ওখান থেকে গাছেও পা সংগ্রহ স্লিপ করা করে, হচ্ছে অভ্যাস না থাকলে লিচু। সহজে গাছে ওঠা মুশকিল। আর গাছে উঠে আবার নিচের দিকে দেখলে এই লিচু নাকি চীন দেশ থেকে অনেকের মাথা আসছিল, ঘুরে যায়। চাইনিজ নাম থেকে সেই আমরা কারণেই লিচু নামটি হচ্ছে পেয়েছি। অনেকে গাছে এই উঠতে লিচু গাছ দেখতে পাচ্ছি চায় না আমাদের বা গাছে ওঠার অভ্যাস করে না। ভারতের মধ্যে হয়ে গেছে। তবে গাছে উঠতে গেলে শরীরটাকে বেশ রোদের জন্য ঠিকঠাক সব রাখতে দিয়ে লাগবে, আসতেছে না, প্রচুর ব্যায়াম রৌদ্র। চর্চার মধ্যে রাখতে লাগে। এবং আমি ছায়ার দিকে বাচ্চারা যাচ্ছি, দেখতে যেহেতু পাচ্ছ। হচ্ছে তারা সহজেই শরীরটাকে এদিকে ওদিকে হেলিয়ে নিতে পারে, সেই কারণে তারা সহজেই উঠতে পারে গাছে। কিন্তু যত বড় হওয়া যায় তখন একটু কষ্ট হয় গাছে উঠতে।
ক্যামেরাটাকে ঘোরাচ্ছি, অন্যদিকে ঘোরাচ্ছি। যাই হোক, তাহলে আপনাদের পুরো হচ্ছে গাছটা চারিদিকটা দেখতে ঘুরিয়ে দেখুন। দেখাচ্ছি। দেখুন গাছের এদিকটা আমরা দেখি এদিকে কীরকম কত দূর ওইদিকে না, পালানো হয়েছে। ওইদিকে তো যাই, মোটামুটি ওইদিকে দেখতে এদিকে পাচ্ছেন, এইদিকে। আর বেশি নেই, হ্যাঁ, এদিকেও হচ্ছে পালানো শেষ। দেখা যাচ্ছে অনেকটা দূরে। দেখতে পাচ্ছেন গাছটা মোটামুটি জুম করে উঁচু দেখানোর রয়েছে। চেষ্টা করতেছি। দেখুন, এই যে জুম করে দেখাচ্ছি। হ্যাঁ যেটা হ্যাঁ, হচ্ছে মিডিয়াম, দেখুন একটা মট করে শব্দ হলো না, ওই দেখুন একটা লিচুর ডাল একেবারে ভাঙলো। ছোট না, আর একবারে সেই হ্যাঁ, যে বোম্বাই জাতটা রয়েছে সেটার মতো বিশাল আকারেরও নয়। তো এখন দেখতে পাচ্ছি রিস্ক একবারে নেবেন না। সুপারি গাছ দিয়ে রাস্তা আমাদের হ্যাঁ, লিচু সংগ্রহ আর যে করার কোটা আছে জন্য। নিচে, কোটা আছে, কোটা দিয়ে পারান, রিল্যাক্সে গাছটিকে পারান। আঁকড়ে ধরে আছে, লিচু গাছ দিয়ে একবারে সুপারি গাছে চলে গেছে। এই যে দেখুন এবারে দেখি ভাইটা ভাসতে কি কিভাবে করে নামে লিচু গাছ, নাকি ওইভাবে পারে। সুপারি গাছ, এটা হচ্ছে সুপারি গাছ, এই যে সুপারি গাছ, সুপারি গাছ হয়ে নামতেছে। আমি যে ওইদিকে দাদা দাদা ওইদিকে সরাসরি নামলো গাছ ব্যাগ নিয়ে দিয়ে। নামতেছে। ও নামেনি, নামবে। হ্যাঁ, এই তো নেমে গেল। আর কই ভাসতে কই গেল? এই তো ভাসতে নেমে গেছে সুপারি গাছ দিয়ে। ভাসতে আবার উঠবে সুপারি গাছ, দেখতে পাচ্ছেন কত সহজেই সুপারি গাছে উঠে গেল। গ্রামে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তারা মাঝে মধ্যেই গাছে ওঠার চেষ্টা করে, ফলে সহজেই এইভাবে উঠতে উঠতে তাদের বিভিন্ন কায়দা কৌশল রপ্ত হয়ে যায়, তারপরে তারা সহজেই উঠে পড়ে গাছে। এইরকম ঝোপায় ঝোপায়, তাহলে তাহলে শুনে, তাহলে হচ্ছে আয় দেয়। রায় দিলে হ্যাঁ, এই না লেসু দিলে ভালো হয়। হুম, কি বল? ওইটাই তো। এইরকম লেচু হইলে বেচেও মজা, মজা, কিনিয়েও মজা, আর যাই খাইবে খরিদ্দারের ঘর খাইয়াও মজা। একটা একটা করে কতক্ষণ হবে ঝোপা ধরা, খালি পটপট রাস্তা আমাদের আরো উপরে উঠতেছে। এলা গাছের জিনিস আমার তো আর তৈরি নয়, হ্যাঁ না, না তোমার শেষ নেই। যেবার দেখতে যেমন পাচ্ছেন হয়। গাছটা কিভাবে এক পা দিয়ে গাছটাকে আঁকড়ে ধরে আছে, আর এক পা দিয়ে লক করে নিয়েছে। এটা অভ্যাস না থাকলে সম্ভব না। এতক্ষণ গাছকে আঁকড়ে ধরা অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার। বয়সে ছোট হলেও ভাস্তা কিন্তু এই বিষয়ে অনেক দক্ষ। দেখতে পাচ্ছেন কত সহজে গাছে উঠলো, আবার গাছ থেকে নামলো। এইভাবে পাড়িতে হবে। এবার দাদা হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে এই বাঁশের কঞ্চির সাহায্যে কিভাবে সহজেই পাড়িয়ে নিচ্ছে লিচু। গাছটা আবার উঠে গেল গাছে। হুম, কাঁকড়া যেমন ব্যাস এই তো। শেষে আরো ইয়ে ঢোকে, ওই রকম লেচুগুলো, লেচুর গাছ একেবারে আটকায়। হ্যাঁ, রাস্তা আমাদের অসাধারণ এটা কৌশলে তোমার মধ্যেও প্রচলন আছে, লিচু সংগ্রহ করতেছে। নিয়ম আছে, কঠিন আছে।
সেই নাগের হল মাথা এই মানুষটা অনেকটা দ্রুত দেখতে পাচ্ছেন কত দ্রুততার সঙ্গে ভাজতে আমাদের লিচুগুলো ছিটতেছে। ও বাবা, ক্যাচ ধরে ফেলেন দাদা না। আর পেঁয়াজ মিস হয়ে গেল। ভাজটা যে পায়ের মধ্যে দেখতে পাচ্ছেন, পায়ের মধ্যে একটা কাপড়ের মতো জড়িয়ে নিয়েছে, সেটাকে বলা হয় যে ছান্দন। সেটাকে দু পায়ে জড়িয়ে নিতে লাগে, জড়িয়ে গাছের সঙ্গে চাপ দিয়ে তারপর হচ্ছে যেরকম সুপারি গাছ, ঠিক আছে, সেই রকম সেই জাতীয় সুপারি গাছ জাতীয় গাছগুলো রয়েছে, সেগুলো খুব সহজেই উপরে ওঠা যায় এবং সেখানে হচ্ছে আঁকড়ে থাকতে সুবিধা হয়, আস্তে নেমে পড়লো গাছ থেকে। দাদাকে দেখা যাচ্ছে কটা দিয়ে কোন লিচুটা সহজেই পারা যাবে নিচের থেকে। দাদা ওইদিকে কটা দিয়ে পারাচ্ছে আর ভাস্তায় এদিকে এগুলো নিচে পড়েছিল, সেগুলো সংগ্রহ করে ব্যাগে রাখবে। যেগুলো গাছে উঠেও অনেকটা দূরে থাকার জন্য হাতের নাগালে ছিল না, সেই জন্য সেগুলো হচ্ছে নিচের থেকে, কারণ ওভার রিস্ক হয়ে যায়, বন্ধুরা ওই যে সেই জন্য আগে নিচের যেগুলা থেকে হচ্ছে পাড়ানো হলো বাঁশের না কাঞ্চি গাছ দিয়ে থেকে, সেগুলো এগুলো এখন এই যে পাড়িয়ে নেওয়া হচ্ছে। গোছানো হচ্ছে। আমার দর্শক বন্ধুগুলো কই বলে এতক্ষণ যেগুলো দেখলেন গাছটা কি পাড়াইলাম, বললে এলা যে কোষের ধরছে, গোছানোটা আমরা কই কোষা। এই তো আমার থেকে আর যেটা ভাষা এটাও জানি, দেখো তাই করে দেখি, দেখেন দেখো ভাইসতে হচ্ছে রেস্ট নিচ্ছে, আর দাদা এই যে এটাকে বলে হচ্ছে কোটা, কোটা দিয়ে পাড়াচ্ছে গাছ থেকে। রস ভার না, এই জন্য হচ্ছে ডাইরেক্ট মাটিতে পড়লে কিন্তু হয়ে যায়, ফাটি যায়। হ্যাঁ, এই জন্য ডাইরেক্ট মাটিতে ফেলে দেওয়া যাবে না, ক্যাচ ধরলে ভালো। যায় ওই জন্য সুপারি পাড়ায় না, সুপারিগুলো ওই জন্য হচ্ছে উপর থেকে একজন ফেলায় আর একজন নিচে হচ্ছে দুইজন চটি ধরে। ঠিক আছে রে বাহ। আমরা দেখি ছিল হ্যাঁ, হাই স্কুল। হাই স্কুলে ম্যাডাম হ্যাঁ, বাজমিনা তোমার জন্য নাই দেখি। গেছি তো, লাইভ টেলিকাস্ট করে গেছিলাম, হ্যাঁ, না গেলে ভাই। এই যে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ছান্দন, ঠিক আছে, এটা পায়ের মধ্যে আটকে দিতে লাগে, দিয়ে হচ্ছে গাছে চলবে। এই দেখো। তো বন্ধুরা, আপনাদের ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও যদি এইরকম ভিডিও চান তাহলে সেটাও জানাবেন, আর যদি বলেন না অন্যরকম ভিডিও চাই সেটাও জানাবেন। তো সঙ্গে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। যে লিচু হচ্ছে পাড়ানো শেষ গাছ থেকে, ঠিক আছে, এখন দাদা বস্তার মধ্যে ভরতেছে, এগুলো বাজারের মধ্যে নিয়ে যাবে বিক্রি করতে। দাদা এখানে হচ্ছে কত টাকার লিচু হবে? কত হবে? 1000-1200। আচ্ছা,
এগুলা কি আপনি নিজে পারলেন গাছ থেকে? হ্যাঁ, কিরকম কষ্ট লাগলো পারতে? বহুত, সেই কষ্ট সেই। এই গরমের মধ্যে আরো অনেক কষ্ট হয়, তাই তো? হ্যাঁ, গাছের গরমের মধ্যে জানো না সেই কষ্ট। তো দর্শকরা দয়া করে লাইক দিবেন, হ্যাঁ, শেয়ার করবেন। তো দর্শকরা আপনারা দেখতেছেন আমার দাদা অনেক কষ্ট করে গাছ থেকে পারলো, ঠিক আছে, এই লেচুগুলো। এখন আপনারা যদি হচ্ছে লাইক দেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, তাহলে পাড়াটা সার্থক হবে এবং আপনারা হচ্ছে অনেক আশীর্বাদ করবেন দাদা যেন লিচুগুলো ঠিকঠাক বাজারে বিক্রি করতে পারে, ঠিক আছে, করে আমাদের হচ্ছে আপনারা পাশে রাখবেন। আর এদিকে হচ্ছে আমাদের হ্যাঁ ভাসতে আছে, ঠিক আছে, লিচু পাততে আরেকজন সাহায্য করছে, যার কথা বললেই নয়। ভাসতে এদিকে সামনে এসো, ভাসতে হাই করে দাও, একটা হাই করে দাও, ব্যাস। তাহলে এখন হচ্ছে এই লিচুগুলা নিয়ে যাওয়া হবে বাজারের মধ্যে, ঠিক আছে। দাদা লিচু ভরতে ভরতে অনেক পিপাসার্ত হয়ে গেছে, একটু জল গলার মধ্যে ঢেলে নিয়ে একটু গলাটা ভিজিয়ে নিল। গরম থাকা যায় না। হ্যাঁ, দারুণ গরম চলতেছে। আপনারা জানাবেন আপনাদের ওইদিকে কিরকম গরম চলতেছে আবহাওয়াটা। হ্যাঁ, কমেন্ট করে হয়েছে কি না। হয়েছে কি না। আমাদের এদিকে কিন্তু অনেক দিন থেকে বৃষ্টি নেই, মাঝে মধ্যে হচ্ছে বৃষ্টি হয় কিন্তু সেই রকম বৃষ্টি নেই, 2-1 ফোঁটা বৃষ্টি, সেই বৃষ্টিতে কোনো কাজ হয় না। এদিকে দেখতে পাচ্ছেন পাট ক্ষেত একবারে শুকিয়ে গেছে, মাটিগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, হালকা 2-1 ফোঁটা বৃষ্টির জন্য গাছগুলো হচ্ছে টিকে আছে। তো বন্ধুরা এখন আমরা তো এখন দাদারা হচ্ছে এই লিচুগুলো বস্তায় করে নিয়ে বাজারে চলে যাবে, ঠিক আছে। তো আর ভিডিওটা বেশি লম্বা করব না, এইখানে সমাপ্ত। হ্যাঁ, তোমরা লাইক সাবস্ক্রাইব ভালোভাবে করে দেবেন, সুখে থাকুন, ভালো থাকুন, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন। আমরা হচ্ছে আপনাদের জন্য আরো এইরকম ভিডিও তৈরি করব, আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, পছন্দ হলো কিনা, ভালো লাগুক খারাপ লাগুক জানাবেন। তো আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।